এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 যশোর বোর্ডে হায়ার ম্যাথের যে সম্ভাবনা চ্যাপ্টার থেকে ম্যাথটা এসেছে সেটা, ঠিক আছে, অর্থাৎ অধ্যায় 14 থেকে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন কি বলছে, উদ্দীপকের সাথে একটা রিলেশন নাই, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমরা ক নাম্বার শুরু করি। ছক্কা নিক্ষেপ ঘটনায়, তোমরা ছক্কাটা নিক্ষেপ করেও দেখাইতে পারো, এমনিও ডিরেক্ট নমুনা ক্ষেত্র লিখতে পারো, সমস্যা নাই। তো আমি নিক্ষেপ করেই দেখাচ্ছি। 6টা হয়েছে না? 1 2 3 4 5 6। তাহলে সকল সম্ভাব্য ফলাফল, আগে আমরা নমুনা ক্ষেত্রটা লিখিনি। নমুনা ক্ষেত্র বলতে ফলাফলগুলো লিখবো, ঠিক আছে? নমুনা ক্ষেত্র কত? 1 2 3 4 5 6, তাই তো? অতএব সকল সম্ভাব্য ফলাফল সমান 6। তারপর কি বলছে? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাগুলো কত? 1 3 5। অতএব অনুকূল ফলাফল কয়টা? যা চাইছে সেরকম সংখ্যা কয়টা আছে? 3টা না? অনুকূল ফলাফল 3, ঠিক আছে? তাহলে পি বিজোড় সংখ্যা, পি বিজোড় সংখ্যা। অনুকূল ফলাফল বাই সকল সম্ভাব্য ফলাফল। তাহলে কত হবে অনুকূল ফলাফল? 3 আর সকল সম্ভাব্য ফলাফল 6। তাহলে এটা হবে হাফ। এটাই আছে, ঠিক আছে? এরপরে দেখো খ নাম্বার বলছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য কত? তাহলে আমরা কি করব? বলটার সাদা হওয়ার সম্ভাবনা বের করব, কালো না হওয়ার সম্ভাবনা বের করব, সেটা থেকে এবার দুইটা কি করব? বিয়োগ করে দেব। তাহলে খ দেওয়া আছে থৈলেতে লাল বল সমান কত? 10টি। তারপর সাদা বল সমান 7টি, কালো বল 5টি। অতএব থলেতে মোট বল 10 যোগ 7 যোগ 5, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 22টি। তাহলে এবার বলটা কত? সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে অনুকূল ফলাফল আমাদের কত হবে? সরি, সকল সম্ভাব্য ফলাফল কত হবে? 22। সাদা কয়টা? 7টা। তাহলে অনুকূল ফলাফল কত হবে? আমাদের সাদা হওয়ার সম্ভাবনা চাইছে না? অনুকূল ফলাফল, সাদা হওয়ার অনুকূল ফলাফল লিখি। সাদা হওয়ার অনুকূল ফলাফল কত হবে? 7। পি সাদা হওয়ার সম্ভাবনা, পি সাদা বল, ঠিক আছে? তাহলে কত? অনুকূল ফলাফল সকল সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল কয়টা আছে? 7। সকল সম্ভাব্য ফলাফল কয়টা? 22, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের সাদা হওয়ার সম্ভাবনা। এবার বলছে কালো না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা আগে দেখি পি কালো হওয়ার সম্ভাবনা। পি কালো বল, তাই তো?
তার মানে কালো বলের অনুকূল ফলাফল কয়টা? 5টা। সকল সম্ভাব্য ফলাফল কয়টা? 22টা। তো আমি আর সূত্রটা আর লিখলাম না, উপরে যেহেতু একবার লিখছি আমি ওই একটা দিয়ে করে দিলাম। তাহলে পি কালো হওয়ার সম্ভাবনা এত, অর্থাৎ কালো না হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে বিয়োগ, কারণ আমরা জানি হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনার যোগফল কত? 1, তাই না? তাহলে আমরা যদি না হওয়ার সম্ভাবনা বের করতে যাই 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ করলেই হয়ে যাবে। অতএব পি কালো বল না, বা আমরা ডাইরেক্ট এভাবে বের করতে পারি। অতএব কালো না হওয়ার সম্ভাবনা, কালো না হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা তাহলে কত? 1 মাইনাস 5 বাই কত? 22। তো দেখো আমরা যদি লসাগু করে থাকি 22, তাহলে 22 মাইনাস কত? 5, তাহলে কত হয়? 17/22, তাই তো? তাহলে এখন দেখো যে আমাদের কি চাইছে, এই যে সাদা হওয়ার সম্ভাবনা আর কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য। তাহলে লিখি, অতএব বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য। অতএব বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার পার্থক্য। সতেরোয় 22, যেহেতু এটা বড়, ঠিক আছে, আর 7/22 এটা ছোট। কিভাবে বুঝলাম যে হর সমান? তার মানে যার লব বড় সেটাই বড়। তাহলে দেখো লসাগু করবো 22, 17 মাইনাস 7, তাহলে কত? 10/22। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 5/11, এটাই আছে, ঠিক আছে। এরপরে দেখো গ নাম্বার, যদি প্রতিস্থাপন না করে একটির পর একটি বল পরপর 4 বার তুলে নেওয়া হয় তবে বলগুলো ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা কত? তো এটা আমি মুছে দিচ্ছি। তো দেখো গ নাম্বার প্রশ্নটা আমার একটু সমস্যা আছে। বলই আছে আমার 3টা কালার, তো আমি যদি পরপর 4টা কালার নেই তাহলে কোনো না কোনো একটা কালার তো মাস্ট রিপিট হবে, কারণ আমার বলই তো আছে 3টা কালার। আমি সর্বোচ্চ 3বার তুললে 3টা ভিন্ন কালার আসতে পারে, 4বার তুললে তো আমার 3টা কালারের মধ্যে থেকে যে কোনো একটা কালার আবার রিপিট আসবে, তাই না? তাই এইভাবে 4বার তুললে আমার রিপিট হবে। ম্যাথটাতে ফুল আছে, তো আমরা পরপর 3বার তুলে নেওয়া হলে ভিন্ন হওয়ার পসিবিলিটি 3বার ধরে করে দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে গ, এটা আমরা বলে দিই, যেহেতু হলেতে 3টি বর্ণের বল আছে, বর্ণের বল আছে, তাই পরপর 4বার তুলে নেওয়া হলে প্রতিবার ভিন্ন বর্ণের বল আসবে না। বল আসবে না, সুতরাং পরপর 4বার তুলে নেওয়া হলে প্রতিবার ভিন্ন বর্ণের আসার পসিবিলিটি কত? 0। পরপর 3বার, ঠিক আছে।
পরপর 3 বার বল তুলে নেওয়া হলে প্রতিস্থাপন না করে প্রতিবার ভিন্ন বর্ণের আসার প্রতিবার ভিন্ন বর্ণের আসার সম্ভাবনা নির্ণয় করি। ঠিক আছে, এখন দেখো যে আমরা যেহেতু কালার 3টা আছে, আমি যদি কি করি পরপর 3 বার তুলি, 3টা কালারকে আমি কত রকম ভাবে চেঞ্জ করতে পারবো, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, তাই না? 3টা থেকে আমি কত, ধরো যে প্রথমে লাল, তারপরে বার সাদা, তারপরে বার কালো, প্রথমে সাদা, তারপরে বার লাল, তারপরে বার কি কালো, এইভাবে। তো এইভাবে 3টা কালার আছে, এই 3টা কালারকে আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। যেহেতু 3টি বর্ণের বল আছে, এদেরকে পছন্দ ক্রম অনুযায়ী 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, 3 ফ্যাক্টোরিয়াল মান কত বলো তো, 3 × 2 × 1, তাই তো 6 ভাবে তুলে নেওয়া যায়। তাই তো, তাহলে 6 ভাবে তুলে নেওয়া যায়, আমরা 6 ভাবে তুলে নিতে পারবো। তাহলে যে কোনো এক ভাবের জন্য আমার আগে মানটা বের করতে হবে, সেই এক ভাবের সাথে আমি যদি 6 গুণ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে, তাই তো? তাহলে পরপর 3 বার বল প্রতিস্থাপন না করে পরপর 3 বার বল তুলে নিলে প্রতিস্থাপন না করে পরপর 3 বার লাল সাদা, আচ্ছা এটা পরে দেখছি, পরপর 3 বার বল তুলে নেওয়া হবে। আসার সম্ভাবনা, তাহলে দেখো আমরা প্রথমটা লাল তুলবো, তারপরটা সাদা তুলবো, তারপরটা কালো তুলবো। তাহলে মোট বল কত, 22টা, তাই না? মোট বল 22টা থেকে যদি আমি প্রথম বলটা লাল তুলি, লাল আসার সম্ভাবনা কত, 10/22, তাই না? তারপরে তাহলে এখন আমি একটা বল কিন্তু তুলে নিয়েছি, সাদা বলটা, সাদা প্রথমটা আমার সাদা হয়েছে, তাহলে মোট বল এখন 22টা থেকে কত হলো, 21টা। তারপরের বলটা আমার কত হবে, সাদা, সরি প্রথম বলটা ধরো যে লাল তুলছি, ঠিক আছে, যেহেতু আমি 10 দিয়ে দিছি, ধরো যে 22টা বল থেকে প্রথম বলটা আমি লাল তুলছি, তাহলে আমার এটা কত হচ্ছে, 10/22। এরপরের বলটা আমি কত তুলবো, ধরো যে সাদা বল হচ্ছে পরের বলটা, তাহলে আমার মোট, আমি কিন্তু প্রথমটা লাল তুলে ফেলছি, এখন মোট বল একটা কমে গেছে, তাহলে 21টা আছে, তাহলে এটা কত, 7/21। এখন যেহেতু লাল একটা গেছে সাদা একটা গেছে, মোট বল এখন কয়টা হয়ে গেল, 20, তাহলে এটা কত, 6/20। তাহলে ক্রমটা লিখে নেই, এখানে কি লাল সাদা কালো ক্রম, তাই তো, এটা লিখে দিবা। তাহলে এই ক্রমে আমার এরকম হয়েছে, এরকম আমার কি আরো সাদা লাল কালো, কালো সাদা লাল, এভাবে আমি মোট কয় রকম ভাবে সাজাইতে পারি, যেহেতু 3টা কালার 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, তার মানে 6 ভাবে সাজাতে পারি। তাহলে একটার জন্য যদি এইটা হয়, তাহলে আমার পরপর 3 বার তুলে নিলে প্রতিবারের জন্য আমার কি হবে, তাহলে দেখো প্রতিস্থাপন না করে পরপর 3 বার তুলে নেওয়া হলে ভিন্ন বর্ণের আসার মোট সম্ভাবনা, মোট সম্ভাবনা। তাহলে আমাদের এটা কত হয়, 6 × এই ফলাফলটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের কত হয়, 10 × 7 × 6, উপরে হয় 10 × 7 × 6, তাহলে উপরে হয় 420, নিচে 22 × 21 × 20,
9224। আচ্ছা এটা দেখো, এটা 6 ছিল না, এটা 5 ছিল, আমি খেয়াল করি নাই। 10 ইন্টু 7 ইন্টু 5, তাহলে আমাদের এটা হবে 350, ঠিক আছে? তাহলে এটার সাথে ইন্টু যদি আমরা 6 করে দিই, 2100। 210/924। এটা আরো কাটাকাটি যায়, তোমরা আরো কাটাকাটি করলে করে নিতে পারো। তাহলে এখানে কত আসে, 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা কত হয়, 3 7 21, আর এখানে কত হয়, 3 থেকে 9, 3 আসতে 24, তাই তো? আরও কাটাকাটি যায়। তো আমি তোমরা এইটুকু পর্যন্ত রাখলেও কিন্তু হবে, ঠিক আছে? তো দেখো আমাদের এটা কত আসে, 210 ভাগ কত, 924 যদি আমরা করি তাহলে 0.227। দরকার নেই, তোমরা এইটুকু পর্যন্ত, তাহলে 35, আর এখানে কত, 308 ভাগ 2, 54। আমরা যদি ডাইরেক্টলি লিখি কত হবে, 35 ভাগ 154। এই ক্যালকুলেশনটা তোমরা একবার করে দেখবা, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।